জামাত ইসলামের একজন আমির বলেছে, আহলে হাদিসরা যখন যে সরকার আসে তখন সেই সরকার গুণগান গায়। এ ব্যাপারে আপনার মতামত কি? পাগল পাগল ওরা যে যখন যেটা মানে একটা ইস্যু পেলে ওটাতেই তারা মাতিয়ে দেয়। দেখছেন না, ভোটের লোভে হিন্দু সংগঠন তৈরি করে ফেলেছে ওরা। ওই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না কোশ্চেন কালো। ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে, ইহুদি খ্রিস্টানের নীতিতে ইসলাম কায়েম হবে না, কোনোদিনই হবে না। ওদেরকে ফিরে আসতে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, ইসলামী খেলাফা। এই ভোটতন্ত্র, এই গণতন্ত্র, এই লুচ্চাতন্ত্র, গুন্ডাতন্ত্র, মাদকতন্ত্র, এই চুরিতন্ত্র, এটা একটা গণতন্ত্র মানে একটা দুর্নীতিতন্ত্র। এগুলিতে ইসলাম কায়েম হবে না কখনো। ওই দেখো না, কখনো মন্দির উদ্বোধন করা লাগে, কখনো গির্জা উদ্বোধন করা লাগে। কথা বোঝনি তুমি? মুসলিম হতে গেলে হ্যাঁ, তোমার নেতা মন্দির পাহারা দিয়ে কি করলো? ওরাই তো এই যে আইনজীবী মুসলমানকে মারলো। কথা বোঝনি? বায়তুল মুকাররমে নিরাপত্তা দিতে পারে না, হিন্দুর মন্দির নিরাপত্তা দেয় তোমার হুজুর। এক সেকেন্ডের জন্য মুসলমান বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না। এক নামধারী সালাফি সুর দিয়ে বক্তব্য দিয়ে বাশার বিন নাম নিয়েছেন হায়াত আলীকে অপমান করেছে। ওটা ঠিক হয়নি, ওই ভিডিও ক্লিপ আমি দেখেছি। আমাদের সালাফদের নীতি অনুসরণ করতে হবে। সালাফদের নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, এই যে সুর হারাম হালাল ওটা পরের ব্যাপার, কিন্তু ওটা উত্তম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেউ সুর দিয়ে বক্তব্য দিয়েছেন, কই এরকম কোনো দলিল পেয়েছেন আপনি? তাহলে তারা যেভাবে বক্তব্য দিয়েছেন ওইভাবে বক্তব্য দিতে হবে। হালাল হারাম ওই ফতোয়া পরে, কোনো কিছু হারাম করতে হলে স্পষ্ট দলিল থাকা লাগবে, কিন্তু উত্তম অনুত্তম আমরা বলতে পারি। হ্যাঁ, কিন্তু ওইভাবে অপমান করা বা ওইভাবে তাকে, যেটা আমি দেখলাম ওটা ঠিক হয়নি। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সালাফদের নীতি মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের হাদিসগুলি সালাফরা নিয়ে এসে বলছেন যে হ্যাঁ, কাটা কাটা ভাবে, সহজ সরল ভাবে, সুন্দরভাবে, সাবলীল ভাবে বক্তব্য দিতে হবে। সুর দিয়ে বক্তব্য দেওয়া অনুত্তম, উত্তম নয়। এক বক্তা বলেছে, বউকে মেচক কি সমপরিমাণ লাঠি দিয়ে, মেচোয়াক সমপরিমাণ লাঠি দিয়ে আঘাত করতে হবে যদি কোনো অপরাধ করে, কিন্তু এখনকার মেয়েদের এভাবে কি পিটালে কোনো কাজ হয় না। এ বিষয়ে কিছু বলেন। সালাফিদের বলে আওয়ামী লীগ দালাল, এ সম্পর্কে এগুলো বাড়তি কথা। আল্লাহ তাদের হেফাজত করুন। এই যে অপবাদ তারা দিচ্ছে, যে ইমামগণ ইমামতি যাওয়ার ভয়ে সম্মিলিত মোনাজাত করেন, রিজিকের মালিক আল্লাহ, তারা কি এই আয়াত বিশ্বাস করেন? এই মজলিসে ও এমন ইমাম আছে কোথাও মোনাজাত করেন, কোথাও করেন না। ও আচ্ছা আচ্ছা, এগুলি ইমাম হচ্ছে ফাসেক ইমাম। ফাসেক মানে যেখানে যেটা চলবে সেখানে সেটা চালায় দেয়। ও বিশ্বাস করে যে আল্লাহ রুজির মালিক, কিন্তু ওই যে যেমন ওর বিশ্বাস ওর এরকম যে আল্লাহও লাগে, হিল্লাও লাগে। হ্যাঁ, এরকম হচ্ছে, এটা শিরকে আকীদা ঢুকে যাচ্ছে তার ভিতরে। কিন্তু এই বেদাতকে আপনি 5,000 10,000 টাকার এই বেতন চলে যাবে, তাই বেদাতকে মেনে নিচ্ছেন, আশ্চর্য কথা। আর আহলে হাদিস হতে গেলে বুকের পাটা লাগবে। আর আহলে হাদিস পৃথিবীতে এমন আহলে হাদিস হবেন, আর আহলে হাদিসগণ, সালাফগণ ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, বেদাতের সাথে আপোষ হতে কোনোদিন রাজি নেই। বেটা, তুমি 5,000 টাকা বেতন চলে যাবে এই ভয়ে তুমি বেদাত ছাড়তে পারো না। আর আহলে হাদিস হলো তারাই কখনো মৃত্যু পর্যন্ত বেদাতের সাথে আশ্রয় গ্রহণ করবে না, ফাঁসিও যদি হয়ে যায়। তুমি 5,000 টাকা চাকরির ভয়ে, আর আমার ফাঁসির ভয় করি না, তোয়াক্কাই করি না। কিসের বেদাতের সাথে আপোষ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে। রিজিকের মালিক আল্লাহ, আপনি বেদাত ছেড়ে দেন, চাকরি যাই যাক। আজকে 5,000 টাকার বেতন চলে যাবে, ইনশাআল্লাহ ওই আল্লাহ আপনাকে 20,000 টাকার বেতনের চাকরির ব্যবস্থা করে দেবেন, ইনশাআল্লাহ দিবেন। আপনি ভরসা রাখেন। দুনিয়া অনেক বড়, দুনিয়া অনেক বড়। আপনি এখানে হবে না, আর এক জায়গায় হবে, ওটা আল্লাহ পরিকল্পনায় আছে। আপনি বেদাতের সাথে কোনদিন আপোষ করবেন না। বেদাত তো বেদাতি। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা 1 ফুট লম্বা টুপি পরে সম্মিলিত মোনাজাত করান মহিমাগঞ্জ বাজার মসজিদে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাকে রাসূল সুন্নাহকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ও
2 কলি 5 কলি টুপি পড়ুক, 3 তালা 7 তালা টুপি পড়ুক, আর জুব্বা যতই দামি হোক, বেদাত করলে তার আমল কবুল করবেন না। আমি মনে করি যে মসজিদে ফাঁকা বন্ধের মতো আচ্ছা বন্ধ হয় না, ইমামদের অলসতার কারণে বন্ধ হয় না। এই ইমামদের করণীয় কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করার পূর্বেই মুসল্লিদের দিকে মুখ ঘুরেই বলতেন, কাতার সোজা করেন, ফাঁকা জায়গা বন্ধ করেন, পরস্পর মিলিয়ে দাঁড়ান। এইভাবে তিনি বলতেন, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া হাজা বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খলাল। এইভাবে তার ভাষা ছিল, সাওয়ু সুফুফাকুম, কাতার সোজা করো। তিনি সব সময় বলতেন, এই ম্যাও ম্যাও করে নয়, মনে হবে যেন সৈন্যদলকে ধমক দিচ্ছেন, এইভাবে বলতে হবে, কাতার সোজা করেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, এইভাবে বলতে হবে। কথা বুঝেছেন? ওটা তাদের ইমামের অযোগ্যতা, বা বলতে পারে না কেন। মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন পাঠ করা অথবা কোরআন হাত দিয়ে ধরে পড়তে পারবে কি? আচ্ছা, হায়েজ অবস্থায় কোরআন পাঠ করতে পারবে মহিলারা। কেউ খুলে দিলে তাদের সামনে কোরআন দেখে পাঠ করতে পারবে, এটা সমস্যা নেই। এমনকি কিছু কিছু মুহাদ্দিস বলেছেন, হায়েজ অবস্থায় মহিলারা কোরআন হাতে মোজা পরে কোরআনটা স্পর্শ করেও নিজে খুলে দেখে পাঠ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম একজন খুলে দিবে, হায়েজ হলে মহিলা, সে কোরআন দেখে দেখে পাঠ করবে, স্পর্শ না করাটাই উত্তম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুর দিয়ে ওয়াজ করার বিধান কি? কোরআন ও সহিহ হাদিস দ্বারা দলিল দিবেন। আচ্ছা আচ্ছা, এ বিষয়ে 2 দিন থেকে মনে হয় খুব ইউটিউবে এই সুর দিয়ে, আগে কিন্তু এই ফিতনাটা ছিল না, এই 2 দিন আগ থেকে এটা খুব সুর দিয়ে একজন বলছে হারাম, আর একজন বলছে চলবে, তাই না? আসলে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা মানে অনুচিত, এটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুরটা সালাফগণ বা বিভিন্ন মুহাদ্দিসগণ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আসছে, যেমন আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন স্পষ্ট ভাষায়, সরল ভাষায়, ধীর স্থিরভাবে কাটা কাটা কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাতে করে তার কথাটা আমরা গণনা করতে চাইলে গণনা করতে পারতাম, এমন ধীরে ধীরে কথা বলতেন। তো এগুলি হাদিস দ্বারা মুহাদ্দিসগণ বলছেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, এটা সালাফগণের নীতি, এটা অনুত্তম। কিন্তু কেউ হারাম বলেনি, হারাম শব্দটা কিন্তু কেউ বলেনি, অনুত্তম। আবার এটা বলেছে, হ্যাঁ, গানের সুরে, অনেকে গানের সুরে বক্তব্য দেয়, গানের সুরে ওয়াজ করে। এই গানের সুরে বক্তব্য দেওয়া, ওয়াজ করা হারাম। কথা বুঝেছেন? গানের সুরে, অনেকে গানের সুরে, আবার অনেক জাগরণীও আছে, দেখবেন জাগরণী গায় অনেকে, গানের সুর নকল করে জাগরণী তৈরি করে, তাই না? গানের সুর নকল করে ইসলামী সঙ্গীত তৈরি করে, এটাও হারাম। কি বুঝলেন? আর নগ্ন গানের আমি নকল করব কেন? কথা বুঝেননি? আর সুর দিয়ে বলতে এখানে যদি সুরটা ধীর স্থির হয়, মানে এই নিয়ে আবার ইউটিউবে ঝড় উঠে যাবে। আমি যে বলবো যে এই যে সুর দিয়ে হালাল করে দিল, আমি হালাল হারাম পরে, হারামের স্পষ্ট দলিল থাকা লাগবে। শরীয়তে যেটা যদি আমি বলি যেটা হারাম, তার দলিল। সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে কোনো হাদিস আসেনি যে সুর দিয়ে বক্তব্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা কাটাভাবে কথা বলতেন। তবে বক্তব্য দেওয়ার নীতি হচ্ছে, প্রথমে কথা বলার পূর্বে সালাম দিতে হবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, এরপরে কোরআন হাদিস থেকে বক্তব্য হবে সত্য। আপনি যেটা বলবেন সেটা সত্য কথা বলবেন, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করবেন। আপনি সরাসরি এইভাবে বলাটা ঠিক হচ্ছে না যে হারাম। তবে আমরা বলতে পারি সুর দিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, এটা সালাফদের নীতি, এটা অনুচিত, সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। কিন্তু আমরা ডাইরেক্ট হারাম বলবো না। হারাম মানে এটা আল্লাহ হারাম করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করতে পারেন কোনো বিষয়, কিন্তু আমি কেন একটা হাদিসের উপরে একটা বোঝ নিয়ে এসে আমি সরাসরি হারাম বলে দেবো, এটা মনে হয় ঠিক হচ্ছে না আমাদের। এটা আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সালাতে মনোযোগ ধরে রাখার উপায় কি? হ্যাঁ, সালাতে মনোযোগ ধরে রাখবেন, আপনি যেটা পাঠ করছেন সেটা অর্থ সহ বোঝার চেষ্টা করবেন।
সূরা ফাতিহা কি বলছেন আপনি অর্থ জেনে নেবেন। অন্তত ছোট ছোট সূরাগুলি ইখলাস, ফালাক, নাস সবারই জানা আছে, এটা অর্থ সহ জেনে নেবেন। যখন তেলাওয়াত করবেন তখন অর্থটা অন্তরে ভেসে উঠবে। আর সব সময় সেজদার দিকে, যেখানে সেজদা দিবেন সেখানে নজর দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এমনভাবে ইবাদত করো যাতে আল্লাহ তোমাকে দেখছেন। তুমি আল্লাহকে দেখছো, কিন্তু তুমি দেখছো না এটা তো ঠিক, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন এটাও ঠিক। কাজেই ইবাদতে মনোযোগ বৃদ্ধির উপায়, আর 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবেন। জামাতে, একাকে আদায় করবেন, একাকে সালাত আদায় করলে শয়তান খোঁচা দিবে। জামাতে আদায় করবেন 5 ওয়াক্ত সালাত। আর সালাতে যেগুলি বলছেন রুকুতে, সেজদায়, সূরা ফাতিহায়, অন্য সূরায় যা বলছেন এগুলি অর্থ সহ বুঝে পড়বেন, ইনশাআল্লাহ সালাতে মনোযোগ ফিরে আসবে।